প্রিয় শিক্ষার্থীরা, আমি আশা করছি তোমরা এই ডপলারের প্রভাব বা ডপলার ইফেক্টের যে ম্যাথগুলো তোমরা খুব সুন্দরভাবে উপভোগ করছো। তো দেখো, এখন আমাদের যে ম্যাথটা আছে, দেখো এটা প্রমাণিত একটা ম্যাথ। বলতে প্রমাণ করো যে উৎস মানে সোর্স স্থির কোন স্রোতার দিকে যদি শব্দের বেগের সমান বেগে অগ্রসর হয়। তার মানে কি, এরকম একটা তোমার স্থির একটা স্রোতা আছে। স্থির স্রোতা মানে কি, ভি অবজারভার জিরো, তাহলে এইটা তোমার এর দিকে অগ্রসর হচ্ছে, সেটা হচ্ছে ভিএস। কার বেগের সমানে, দেখো বলছে স্রোতার দিকে শব্দের বেগের সমানে। তাহলে অবশ্যই শব্দের বেগ মানে কি, শব্দের বেগ যেহেতু ভি, তাহলে এটা কি ভি বেগের দিকে হচ্ছে। তাহলে দেখো বলছে অগ্রসর হলে শ্রুত শব্দের কম্পাঙ্ক অসীম হয়। তাহলে আমরা উইনো কি জানি, এফ প্রাইম সমান হচ্ছে সরি ভি প্লাস ভি অবজারভার ভি মাইনাস ভিএস ইন্টু কত এফ। তাহলে দেখো ভি প্লাস অবজারভার মানে তো জিরো, আর ভি মাইনাস, দেখো ভিএস মানে কি, ডিস্টেন্স কি কেউ বাড়াচ্ছে না, দুইজন ডিস্টেন্স কম আসছে বা দাঁড়িয়ে আছে একজন। তাহলে দেখো এটা অবশ্যই ভি হবে ইন্টু এফ। তো দেখো ভি ইন্টু ভি যদি কাটাকাটি হয়ে যায়, তাহলে ভি বাই জিরো ইন্টু এফ। আর কোনো কিছু বাই সামথিং মানে এটা ইনফিনিটি, আর ইনফিনিটি মানে কি অসীম। তাহলে এটা আমাদের কি বলছে। তো আশা করি এটা খুবই ছোট ম্যাথ, এটা তোমরা বুঝতে পেরেছো। তোমাদের সাথে পরবর্তী একটি স্পেশাল একটা সুন্দর একটা ম্যাথ নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো চলো সেই ম্যাথটা শুরু করা যাক। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমি তোমাদের যে ম্যাথটা সমাধান করতে চলেছি এটা খুবই ভেরি ভেরি ইম্পর্টেন্ট ম্যাথ। এই ম্যাথটা পড়লে তোমরা বুঝতে পারবে। দেখো, কোন একটি স্থির পর্যবেক্ষক কর্তৃক দ্রুত চলমান গাড়ির হুইসেলের কম্পাঙ্কের অনুপাত 6:5। আসলে এই যে ইস্টু আকারে যদি কোনো কিছু দেওয়া থাকে, তাহলে আমি পূর্বে যে কম্পাঙ্ক শুনি আর পরের যে কম্পাঙ্ক শুনি, তার মানে কি, আমি পাস করার পূর্বে আর পরে যে কম্পাঙ্ক শুনি তার অনুপাত দেওয়া আছে। তাহলে যদি এরকম কোনো কিছু, কোনো ম্যাথ, এরকম অনেকগুলো ম্যাথ আছে, সেই ম্যাথগুলোতে যদি আমার কি এরকম কি থাকে বলতো, 6:5 থাকে বা এরকম যে 3:2 এরকম অনুপাত থাকে, তাহলে আমি পূর্বে যা শুনছি পরে শুনছি এর কম্পাঙ্কের অনুপাত দেওয়া আছে, আমরা এটা ধরে নেব। তো দেখো বলছে কি, যদি গাড়ির গতি 32 কি হয় মিটার পার সেকেন্ড, তার মানে দেখো এটা গাড়ির গতি মানে কি, গাড়ির বেগ মানে কি, ভিএস দেওয়া আছে, তবে ওই স্থানে বায়ুর তাপমাত্রা নির্ণয় করো। ভাই এবার কেমন হয়ে গেল, আপনি তো এই লজিকের ভিতরে ওই সূত্র দেন নাই। দেখো এই ম্যাথটা ওই লজিকেই হবে, কারণ কি, দেখো আমরা একটা সূত্র পড়ে আসছি, ভিটি সমান কি বলতো, ভি অবজারভার 1 প্লাস আলফা টি। কারণ আমরা ভি অবজারভারের মান মুখস্থ জানি 332 মিটার পার সেকেন্ড। কোনোভাবে যদি আমরা ভিটির মানটা বের করতে পারি, তাহলে আলফার মান তো মুখস্থ, টির মান বের করতে পারবো না। এখন এই ভিটি কোন ভিটি, দেখো আমি খুবই দুঃখিত, আমি তোমাদের মনে হয় পূর্বে এটা বলছিলাম যে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কোনোভাবে বলে ফেলছি আর কি। এটা তো স্বাভাবিক তাপমাত্রা, সেটা স্বাভাবিক তাপমাত্রা 10 ডিগ্রি হতে পারে, 20 ডিগ্রি হতে পারে, 30 ডিগ্রি হতে পারে। তো এটা তুমি যদি এই ম্যাথের ক্ষেত্রে চিন্তা করো, তাহলে এটা ভিটি দ্বারা তুমি প্রকাশ করতে পারো, কিন্তু আমরা ভিটি দ্বারা প্রকাশ করবো না। এই ভিটা অলওয়েজ কি বলতো, স্বাভাবিক যে তোমার তাপমাত্রা, সেই স্বাভাবিক তাপমাত্রায় আমাদের কি শব্দের বেগ। তো দেখো তাহলে আমার কার লাগবে, ভিটির মানটা লাগবে। এখন সেই ভিটির মানটা বের করার জন্য আমাদের ক্যালকুলেশন করতে হবে। তাহলে দেখো একটু আমি যদি এটা এই ম্যাথটার জন্য একটু গিভেন তুলি, দেখো আমি গিভেনটা কি, পূর্বে শোনার পরে তাহলে কি F1 প্রাইম বা F2 প্রাইম দ্বারা প্রকাশ করতে পারি। এটা কত, 6/5। আর গাড়ির গতি মানে কি ভিএস, ভিএস কত 32 মিটার পার সেকেন্ড। আশা করি তোমরা বুঝতে পারছো। কোনো স্থির পর্যবেক্ষক যেহেতু বলা আছে, তাহলে পর্যবেক্ষক মানে অবজারভার কি হবে, অবশ্যই জিরো হবে। তাহলে দেখো, তাহলে পূর্বে আমরা যে সূত্র, আমরা যে পূর্বে সূত্র পড়ে এসেছি, পূর্বের সূত্রের ক্ষেত্রে আমরা কি জানি বলতো, এফ প্রাইম সমান কি, ভি প্লাস ভি অবজারভার ভি মাইনাস ভিএস ইন্টু এফ। তাহলে এটা অবশ্যই F1। তাহলে দেখো এটাকে যদি আমি একটু ক্যালকুলেশন করি, তাহলে এফ প্রাইম সমান, অবজারভার যেহেতু জিরো, তাহলে উপরে জিরো মানে উপরে ভি, আর নিচে কত, ভি মাইনাস ভিএস। ভিএস এর মান কত, 32 ইন্টু এফ। তাহলে এটা আমার 1 নম্বর সমীকরণ। এখন দেখো এটা কি পূর্বে, এটা কি হবে আমাদের পূর্বে। এখন যদি আমাদের এটা পরে হয়, এখন যদি আমাদের এটা পরে হয় তখন কি হবে দেখো তো, তাহলে এফ প্রাইম সমান তো আমার তো সূত্র একটাই, ভি প্লাস ভি অবজারভার ভি মাইনাস ভিএস ইন্টু কত এফ। এটা কি F2। এখন একটা মজার জিনিস দেখো, যখন দেখো আমি সাপোজ মনে করো এই একটা দাঁড়ায় আছি, এখান থেকে একটা গাড়ি যাচ্ছে, আবার কেউ আমাকে পাস করে চলে যাচ্ছে, তাহলে পূর্বে যেহেতু আমার ডিস্টেন্স কি কম আছে, সেহেতু কোনোটা নেগেটিভ হবে না। কিন্তু পরবর্তীতে কি করছে বলতো, সোর্স কি করতে, ডিস্টেন্স বাড়াচ্ছে না। সোর্স যদি ডিস্টেন্স বাড়ায়, সেক্ষেত্রে সোর্সের বেগ হবে নেগেটিভ, তাহলে নেগেটিভ নেগেটিভ কি হবে, পজিটিভ। তখন হচ্ছে F2 প্রাইম সমান কি হবে, ভি বাই ভি প্লাস 32 ইন্টু এফ। তাহলে দেখো যেহেতু আমার F1 বাই F2 মান দেওয়া আছে, আমি তোমাকে খুব মানে ভালো করে এটা ক্লিয়ার করে দিই।
তুমি পূর্বে যেটা শুনবার পরের অনুপাত সবসময় দেওয়া থাকে। হ্যাঁ, এটা তুমি যদি পূর্বে f1 ধরো, অবশ্যই এটা f1/f2 এর মান দেওয়া থাকবে। তাহলে দেখো এই ম্যাথটা যদি আমরা এখানে একটু সমাধান করি, এই পাশে একটু করি, তাহলে দেখো আমি যদি 1 কে 2 দ্বারা ভাগ করি, এখানে কি হবে f1 প্রাইম বাই কি হবে f2 প্রাইম। তাহলে দেখো তুমি যদি ভাগ করো তখন কি হয়ে যাবে, দেখো তুমি যদি ভাগ করো, দেখো আমার এখানে এফ এফ বাদ হয়ে যাবে, এফ এফ কাটা যাবে, এই ভি কাটা যাবে। দেখো আমার এখানে কি থাকবে, তোমার নিচে থাকবে হচ্ছে, তোমার যদি প্রথমে এটা দাও তাহলে হচ্ছে ভি মাইনাস 32, আর এইটা গুণ হয়ে উপরে চলে যাবে, পরে কি হবে ভি প্লাস 32। দেখো এর অনুপাত কি দেওয়া আছে 6/5 ভি প্লাস 32 ভি মাইনাস 32। তাহলে এখান থেকে তুমি ভি এর মান পাবা না? অবশ্যই তুমি পাবা। তাহলে দেখো এখান থেকে করবে, ক্যালকুলেটর করবে, আমি এখানে কিছুই করবো না আর কি। তাহলে দেখো এক্স প্লাস 32, এক্স মাইনাস কি হবে 32। তাহলে এটা শিফট সলভ, তুমি শিফট সলভ দেখো মারলে এটা হচ্ছে আসে কত 352 মিটার পার সেকেন্ড। তাহলে এটাই কি আমার সেই ভিটির মান না, 352 মিটার পার সেকেন্ড, এটা স্বাভাবিক তাপমাত্রায় বেগ। তাহলে এখন তুমি ভিটি সমান সূত্র কি জানো, ভি অবজারভার রুট ওভার 1 প্লাস আলফা টি। তাহলে ভিটির মান কত পাইলা 352, সরি 352, আর ভি অবজারভার কত 332, এটা মুখস্থ, আর 1 প্লাস আলফার মান তো মুখস্থ 1/273 ইনটু টি। তাহলে এখান থেকে তুমি টির মান বের করতে পারবে না? দেখো তাহলে 352 ইকুয়াল টু কত 332 ইনটু রুট ওভার 1 প্লাস 1/273 ইনটু এক্স। তাহলে এটা যদি আমি শিফট সলভ দিই তাহলে দেখো 33.88, 33.88 ডিগ্রি সেলসিয়াস। সেলসিয়াস কেন হবে, আমি বলছিলাম যে তোমাদের এই টাইপের ম্যাথগুলো সব কিসে বেরোয়, সবগুলো তোমাদের এই ম্যাথগুলো সব 33 ডিগ্রি মানে ডিগ্রি সেলসিয়াসে বেরোয়। তো আশা করি এই ম্যাথটা তোমরা বুঝতে পেরেছো। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট না, খুব ভালো করে বুঝবে। যদি তোমরা না বুঝো তাহলে আমাকে জানাবে, আমি তোমাদের চেষ্টা করবো বুঝিয়ে দেওয়ার জন্য। তো সকলকে ধন্যবাদ। প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদের মাঝে আরো একটি ইম্পর্টেন্ট ম্যাথ নিয়ে হাজির হয়েছি। এই ম্যাথটাও দেখো ডুয়েটের জন্য আমাদের ইম্পর্টেন্ট আছে। দেখো ম্যাথটা একটু পড়ি, এই ম্যাথটাও তোমাদের কিছু নতুনিয়ত শেখাবে। দেখো বলছে প্রতি সেকেন্ডে 200 ডপলার চক্রের পরিবর্তন উৎপন্ন করতে হলে। এখন তুমি বলো ভাই ডপলার চক্রের পরিবর্তনটা কি? আসলে ডপলার চক্রের পরিবর্তন হচ্ছে তোমার এটাই যে আমি কি পরিমাণ কম্পাঙ্ক বেশি শুনতেছি অথবা কম শুনতেছি, এটাই মূলত আমাদের কি ডপলার চক্রের পরিবর্তন। এখন মনে করো আমি এখানে দাঁড়ায় আছি, সোর্স যদি আমার দিকে আগায় আসে, আমি অবশ্যই শব্দ কি শুনি, বেশি শুনি। তাহলে বেশি শুনলে কি হবে, ডপলার চক্রের পরিবর্তনটা মূলের সাথে কি হবে, মানে আমাদের মেইন যে উৎপন্ন যে তোমার কম্পাঙ্ক তার সাথে কি হবে, যোগ হবে। আর যদি এখান থেকে আমি দিকে দূরে সরে যাই তখন কি হবে, বিয়োগ হবে। আমি তোমাদের আশা করি বোঝাতে পেরেছি। তো দেখো এই ম্যাথটা এমন আছে যে প্রতি সেকেন্ডে 200 ডপলার চক্রের পরিবর্তন উৎপন্ন করতে হলে 1050 হার্জ কম্পাঙ্ক বিশিষ্ট শব্দ উৎসকে কোন স্থির দর্শকের দিকে কত বেগে অগ্রসর হতে হবে। তার মানে দেখো, মানে আমার একটা স্থির দর্শক আছে ভি, এটা অবজারভার। এখন বলতেছে ভিএস এর বেগ কত হতে হবে যদি এখানে কি হয় 200 ডপলার চক্রে পরিবর্তন করতে হয় আর কি। দেখো তাহলে এটা কি হবে 1050 হার্জ, এটা আমাদের কি বলতো অবশ্যই এফ। তাহলে দেখো আমরা সূত্র কি জানি, এফ প্রাইম সমান কি ভি প্লাস ভি অবজারভার ভি মাইনাস ভিএস ইন্টু কত এফ। দেখো আমার এফ এর মান আমাদের জানা, ভি অবজারভার তো 0, ভিএস এর মান আমাদের বের করতে বলছে। আর দেখো এখানে আবার ভি এর মান দেওয়া আছে কত 330 মিটার পার সেকেন্ড। এখন দেখো যদি আমার ভিএস এর মান বের করতে আমার এফ প্রাইম এর মান লাগবে না, এফ প্রাইমটা মূলত আমাদের সেই ডপলার চক্রের পরিবর্তনটা আমাকে বের করতে হবে। দেখো তো কোনো গাড়ি যদি আমার দিকে আগায় আসে, মানে ডিসটেন্স যদি কম করে, তাহলে এখানে কি হয় শব্দ আমি বেশি শুনি। তাহলে অবশ্যই এখানে এফ প্রাইমের মান কি হবে, এই 1050 প্লাস 200, এই টোটালি হবে কত 1250 হার্জ। এটা আমার দিকে আগায় আসছে বলে প্লাস হয়েছে, যদি আমার দিকে মানে আমার থেকে দূরে চলে যেত তাহলে কি হতো, অবশ্যই নেগেটিভ হতো। আশা করি এটাও তোমরা বুঝতে পেরেছো। তাহলে কি হবে 1050 ভি প্লাস 0, কারণ ভি অবজারভার 0, আর সরি ভির মান তো আমাদের দেওয়া আছে 330 মাইনাস ভিএস ইন্টু এফ এর মান কত, এফ হচ্ছে আমাদের 1050। তাহলে দেখো এখান থেকে তুমি যদি ক্যালকুলেশন করো তাহলে মেবি হচ্ছে 52.8 মিটার পার সেকেন্ড আসে, তাই তো আসবে। হ্যাঁ 52.8 মিটার পার সেকেন্ড। তাহলে এই হলো আমাদের অ্যান্সার। এটাও ডুয়েটের জন্য ইম্পর্টেন্ট মান, ভেরি ভেরি ইম্পর্টেন্ট মান। আমি হয়তো বাস আমাদের দুই একটা ম্যাথের সমাধান করাবো, তারপরে আমাদের
ডপলার চক্রের যে বা ডপলার যে প্রভাব, সেই অধ্যায়টা আমাদের শেষ হয়ে যাবে। আশা করি পরবর্তী ম্যাথ নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। প্রিয় শিক্ষার্থী, আমি তোমাদের মাঝে খুবই একটা মজার ম্যাথ নিয়ে হাজির হয়েছি। তো দেখো, ম্যাথটা শুরু করা যাক। এই ম্যাথটা আমরা চিত্রের মাধ্যমে করব। তো দেখো, বলতেছে একজন সাইকেল আরোহী ও একজন বাঁশি বাদক একই দিকে যথাক্রমে কত 36 কিলোমিটার/আওয়ার এবং 18 কিলোমিটার/আওয়ার বেগে চলছে। তার মানে দেখো, একটা সাইকেল আরোহী যেদিকে যাচ্ছে, একজন বাঁশি বাদকও কি সেই একই দিকে যাচ্ছে। তাহলে দেখো, মনে করলাম যে এই একজন বাঁশি বাদক, মনে করো এখানে মনে করো সাপোজ বাঁশি বাজাচ্ছে তার মুখ দিয়ে, আর একজন সাইকেল আরোহী, এই মনে করো সাইকেল, মনে করো একজন সাইকেল আরোহী এদিকে যাচ্ছে। যদিও চিত্র খুবই জঘন্য আমি জানি। তো দেখো, বলতেছে একজন সাইকেল আরোহী এবং বাঁশি বাদক একই দিকে যাচ্ছে, যথাক্রমে বেগ দেওয়া আছে। তাহলে আমাদের এখানে সাইকেল আরোহীর বেগ কত? 36 কিলোমিটার/আওয়ার, মানে 10 মিটার/সেকেন্ড। আর বাদক হচ্ছে, সরি, এটা হচ্ছে 18 কিলোমিটার/আওয়ার, মানে কি 5 মিটার/সেকেন্ড। তাহলে দেখো, এ যেহেতু সাউন্ড উৎপন্ন করছে, তাহলে এটা সোর্স, এটা হচ্ছে অবজারভার। এখন বলতেছে বাদক বাঁশি বাজিয়ে 600 হার্টজ কম্পাঙ্ক উৎপন্ন করছে। তাহলে এটা উৎপন্ন করছে কত? 600 হার্টজ। এখন বলছে বাঁশি বাদককে অতিক্রম করার পূর্বে এবং পরে শ্রুত কম্পাঙ্ক কত হবে। আর এখানে বাতাসের শব্দের বেগ কত দেওয়া আছে? 340 মিটার/সেকেন্ড। এখন দেখো, এটা পূর্বের কন্ডিশন। তো যেহেতু পূর্বের কন্ডিশন, আমি পূর্বের কন্ডিশনের ম্যাথটা আগে করে নিই। আসলে ম্যাথটা খুব ভালো করে বুঝবো। দেখো, আমার সূত্র কি? এটা হচ্ছে আমাদের কি পূর্বে। দেখো, আমাদের সূত্র হচ্ছে এফ প্রাইম সমান কি? ভি প্লাস ভি অবজারভার ভি মাইনাস ভি এস ইন্টু কত? এফ। এখন যদি কেউ দূরত্ব বাড়ায় তাহলে নেগেটিভ হবে, যদি না বাড়ায় তাহলে হবে না। দেখো, এইটা হচ্ছে আমার সোর্স, এটা কি সাইকেল আরোহী। তো দেখো, আমার সাইকেল আরোহী কি করতেছে বলো? দেখো, সাইকেল আরোহীর বেগ হচ্ছে 10, আর এর বেগ কত? 5। তো দেখো, সাইকেল আরোহী কি এর পেছন পেছন যাচ্ছে, তার মানে কি এও দেখো এদিকে যাচ্ছে, সাইকেল আরোহী এদিকে যাচ্ছে। দেখো, সাইকেল আরোহী কিন্তু কি ডিস্টেন্স কমানোর চেষ্টা করছে, কিন্তু এখানে যে সোর্স কি করতে বলো তো, ডিস্টেন্স বাড়াই দিচ্ছে না। তাহলে ডিস্টেন্স যদি বাড়িয়ে দেয় তাহলে এর বেগ কি হবে? অবশ্যই নেগেটিভ হবে। তাহলে দেখো, ভির মান কত? 340। আর অবজারভার তো আমার ডিস্টেন্স বাড়াচ্ছে না, তাহলে অবজারভার তো পজিটিভই থাকবে। আর নিচে কত? 340 মাইনাস ভিএস। এখন ভিএস এর মান দেখো, এই যেহেতু ডিস্টেন্স বাড়ায় দিচ্ছে, তাহলে পূর্বে এখানে এর ডিস্টেন্স যেহেতু এটা বাড়ায় দিচ্ছে, তাহলে ডিস্টেন্স কি হবে? নেগেটিভ। তাহলে নেগেটিভ নেগেটিভ কি হবে? পজিটিভ। ইনটু এফ এর মান কত? 600। তাহলে এটা আমাদের কি পূর্বের কন্ডিশন। আশা করি এই টাইপের লজিকও আমি তোমাদের বুঝিয়ে এসেছি। তোমরা যদি আমাদের বেসিক ক্লাসটা খুব ভালো করে বুঝে আসো, তাহলে এই ম্যাথগুলো তোমাদের করতে খুব একটা অসুবিধা হবে না। ইনটু 600। তাহলে দেখো, এটা যদি আমি ক্যালকুলেশন করি, তাহলে 608.69 হার্জ। এটা আমাদের কি পূর্বের কন্ডিশন। তাহলে পূর্বের কন্ডিশন এটা নেগেটিভ। এখন দেখো, পরের কন্ডিশন যদি আসি, দেখো সাইকেল আরোহীর বেগ যেহেতু সোর্সের থেকে বেশি, তাহলে এমন একটা সময় আসবে এই সাইকেল আরোহীকে মানে একে ছাড়িয়ে এরকম সামনের দিকে চলে যাবে। তাই হবে কিনা? কারণ এর বেগ যেহেতু বেশি। এই হচ্ছে অবজারভার। তাহলে এটা কত? 10 মিটার/সেকেন্ড। তাহলে এটা কিসের কন্ডিশন? পরের কন্ডিশন। দেখো, যেহেতু সাইকেল আরোহীর বেগ আমাদের বেশি, তাহলে তো সাইকেল মানে সাইকেল আরোহীকে মানে যে সোর্স তাকে অতিক্রম করে চলে যাবেই। তাহলে দেখো, তাহলে পরের যখন কন্ডিশন, তাহলে পরের কন্ডিশনে যখন হচ্ছে সাইকেল আরোহীকে অতিক্রম করে চলে যায়, দেখো সাইকেল আরোহী কি করতেছে? এই দৌড়ে চলে যেতে যাচ্ছে। আর তখন এই বাঁশি বাদক কি বলতেছে? এই কোথায় যাচ্ছিস? থাম থাম, শুনে যা, সাউন্ড শুনে যা। আরে বলছে না না, শুনবো না। তার মানে দেখো, একে শোনাতে চাচ্ছে, তার মানে কি এর ডিস্টেন্স কাভার করতেছে, মানে কি ডিস্টেন্স কমানোর চেষ্টা করছে। আর এই কথা না না শুনবো না, তার মানে কি ডিস্টেন্স বাড়ানোর চেষ্টা করতেছে। তাহলে পরের কন্ডিশনে কি নেগেটিভ হবে? যে ডিস্টেন্স বাড়ানোর জন্য চেষ্টা করবে সেটা। তাহলে এটা কি হবে? পরে। তাহলে পরে কি হবে? এ প্রাইম কি হবে? ভি প্লাস ভি অবজারভার ভি মাইনাস ভি এস ইন্টু কত? এফ। তাহলে দেখো, তাহলে পরের কন্ডিশন এখানে নেগেটিভ, কি অবজারভার নেগেটিভ। তাহলে এখানে হচ্ছে 340 মাইনাস 10, নিচে হচ্ছে 340। আর ভিএস তো পজিটিভ হবে, কারণ কি এটা পরের কন্ডিশন দেখে কমানোর চেষ্টা করতেছে। তাহলে যদি পজিটিভ হয় তাহলে প্লাস মাইনাস মাইনাসে থাকবে। আর এফ এর মান কি হবে? 600। তাহলে দেখো, এটা যদি আমরা ক্যালকুলেটরে চাপ দিই,
তাহলে আমাদের উপরে আসবে মাইনাস 10, নিচে আসবে কত -5। এটা যদি আমরা ক্যালকুলেশনে চাপ দিই তাহলে এটা কত 591.04 হার্জ। তাহলে এই হলো আমাদের অ্যান্সার। আশা করি এই ম্যাথটা তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। তোমাদের সাথে আমার পরবর্তী ম্যাথ